বলেছিলাম এবছর মূলার সাথে সাথে বেশ কিছুটা মূলার শাকও খাবো। তো আশা রাখছি সেই মূলার শাক খাওয়ার স্বপ্ন পূরণ হওয়ার পথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি বেশ কিছুদিন আগে বাহিরে কিছুটা মূলার বীজ দিয়েছিলাম জার্মিনেট করে, আর বলেছিলাম এবছর ইচ্ছে আছে যে মূলা খাবো, সাথে সাথে মূলার শাকও খাবো। তো আজ 7 দিন হয় আমি মূলার বীজ দিয়েছি। দেওয়ার ঠিক 3 দিন পরই কিছুটা মাথা গজা দিয়ে পাতা বের হয়েছিল। তখন থেকে আমি চাচ্ছিলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে। একটানা 7 দিন যাবৎ আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল। আজ সকাল থেকে কোনো বৃষ্টি নেই, তাই ভেবেছি আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। দুঃখের বিষয় 2 মিনিট আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। এই যে দেখুন স্ল্যাবগুলো এবং পাথরগুলো সব ভিজে আছে, কিন্তু এখন বাতাসের পরিমাণ অনেক, বৃষ্টিটা একটু কমেছে। সেই হিসেবে চলুন আমরা আমাদের মূলা গাছের কি অবস্থা তাই একটু ঘুরে ঘুরে দেখে আসি। মূলা গাছগুলো দিয়েছিলাম আমার ঘরের বাহিরে, যেখানে একটি জায়গা আছে আর যেখানে আমার প্লাম গাছ আর আপেল গাছ আছে, যার সাথে সাথে আমি বেশ কিছু ফুলের বাল্বও দিয়েছিলাম। আশা রাখছি আজকে এই মূলার ভিডিও দেখতে দেখতে আপনারা আমার ফুলগুলো কেমন হয় তাও দেখতে পাবেন। এই যে দেখুন ফুলগুলো অসাধারণভাবে ফুটেছে। ফুলগুলো আমি একটু পরে দেখাচ্ছি। নিশ্চয়ই মনে আছে আমি একেবারে শুরু থেকেই সারি করে মূলার বীজ দিয়েছিলাম। এই যে আমি সারি করেই আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটি বীজ থেকে গাছ বের হয়েছে। আমার ইচ্ছে আছে, কারণ এইসব জায়গাতে আমি কিন্তু কোনো প্রকারের গাছ লাগাবো না, একেবারে কর্নার ঘেঁষে। তাই ইচ্ছে আছে এখান থেকে মূলও খাবো, সময় মতো ফুলও ফুটবে। এই যে দেখুন আমার টিউলিপের কলিগুলো বের হয়েছে, সময় মতো ফুল ফুটবে এবং সাথে সাথে ফুল মরতে মরতে আমার এই মূলগুলো বড় হওয়ার সময় হবে। এই যে দেখুন আমার পাড়গুলোর মাঝখান দিয়ে মূলর বীজগুলো কিন্তু সব বের হয়েছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের, একটু দেখুন প্রত্যেকটি বীজ কিন্তু বের হয়েছে এবং আমার পাড়গুলো চমৎকারভাবে ফুটেছে। আর এই ফুলগুলো এতটাই হেভি হয় যে নিজের ভর নিজে রাখতে পারে না, মাঝে মাঝে একটি দুটি করে লাঠি দিয়েও দাঁড় করাতে হয়। এই যে দেখুন মূলা গাছগুলো কত চমৎকারভাবে বের হয়েছে। আমি কিন্তু কোনো জায়গায় 2-3টি করেও দিয়েছিলাম, যে যদি কখনো দেখি কোনো বীজ ভালো নয়, হয়তো বা বের হবে না গাছ, তো এই যে দেখুন সেখান থেকেও কিন্তু আমাদের একই সাথে 2-3টি করে বের হয়েছে। এই যে তো এই যে মূলার বীজগুলো, এগুলো সবগুলো হচ্ছে আমাদের দেশীয় বীজ। আমার চ্যানেলে অলরেডি মূলার বীজ আছে, আপনাদের কারো প্রয়োজন হলে আপনারা একবার আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, labonykitchen.co.uk/shop। সেখানে আপনারা অর্গানিক সব ধরনের দেশীয় বীজ পাবেন। এই মূলার বীজগুলো খুবই জাতের, যার বয়স এই যে দেখুন পুরোপুরি 7 দিন। আর যেখানে আমি একেবারে হট্টবড়লো করে দিয়েছিলাম যে মূলার শাক খাওয়ার জন্য, এই যে দেখুন চমৎকারভাবে আমার মূলার শাকগুলো বের হয়েছে। এখন এখান থেকে যখন বড় হবে এই শাকগুলো আমি শাক হিসেবে খাবো। আর এই যে সাইডে যে রয়েছে এগুলো ইচ্ছে আছে যদি অনেকগুলো সব একসাথে বড় হয়, তবে এইগুলোকে আমি মূলা খাবো। তবে এখান থেকে 1-2টি করে আমি তুলে নেব, যেখানে 3টি করে বীজ গেছে এখান থেকে আমি 1টি তুলে 2টি রাখবো বা 2টি তুলে 1টি রাখবো, সেটা আমি প্ল্যান করব যখন বড় হবে। এই যে দেখুন ফুলের মাঝখান থেকে কত অসাধারণ লাগছে আমার এই গাছ। মূলা গাছগুলো কিন্তু আপনারা দেখুন এর বয়স পুরোপুরি 7 দিন। 7 দিনের মাথায় আমার মূলার বীজ থেকে গাছ বের হয়ে গেছে। আসলে জার্মিনেট করে দিলে এই হয় সুবিধে। আমার একেবারে বিলিভ ছিল না যে আমি এই সময় বাহিরে বীজ দিলে গাছ হবে। আসলে বীজগুলো ভালো মানের ছিল বলেই গাছ হয়ে গেছে। আর বাতাসের যে প্রবণতা, আশা রাখছি আপনারা তা সব কিছু শব্দ পাচ্ছেন এবং বুঝতেই পারছেন কত বাজে ওয়েদার। খুবই ঠান্ডা। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, দেখুন সবকিছু কিন্তু রোডঘাট ভিজে আছে। এই যে দেখুন আমার ফুলটি ধুলছে, এতেই বুঝতে পারবেন যে আমার টিউলিপের গাছটি কিভাবে হেলছে দুলছে। তো এই যে দেখুন আমি একবার দেখাচ্ছি, যারা পার্ল গাছটি দেখেননি বা লাগাননি, প্লিজ আপনারা চাইলে আপনাদের ঘরের বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলো লাগাতে পারেন। প্রি অ্যানুয়াল, এগুলি একবার লাগালে সারা বছর সারা জীবন এখান থেকেই হবে। নিচে বাল্ব থেকে যাবে আর গাছগুলো মরে যাবে জুন মাসের দিকে। তারপর আবার আগামী বছর ফেব্রুয়ারির দিকে আবারও এই গাছগুলো বের হবে। তো এই ছিল আমার মূলার আপডেট। অনেকেই জানতে চাচ্ছিলেন যে মূলার বীজ দিয়েছি জার্মিনেট করে বাহিরে, সেই গাছগুলো বড় হয়েছে কিনা। এই যে বড় হয়েছে এবং চমৎকারভাবে বেড়েও যাচ্ছে।
আপনারাই বলুন, এই যে ইটগুলো ঘেঁষে যখন আমার মূলা গাছগুলো বের হবে, মূলা বের হবে, তার সৌন্দর্য আউট অফ দিস ওয়ার্ল্ড। এই জন্যই আসলে প্ল্যান করে আমি করেছি যে আমার কোনো গার্ডেনিংয়ে যেন কোনো এফেক্ট না পড়ে, কারণ এই কর্নার ঘেঁষে কিন্তু আমরা কোনো বড় গাছ লাগাবো না। এই যে সাইড ঘেঁষে আমাদের ফুলগুলো হবে আর মূলাগুলো হবে। তাছাড়াও আরও কিছু প্ল্যান আছে এই মূলা গাছের সামনে অন্য কিছু দেওয়ার, যা আমি অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি এই পাগুলিকে দেখে বুঝতেই পারছেন যে বাহিরের ওয়েদার কতটা খারাপ যাচ্ছে। দেখুন খুবই খুবই খারাপ আর খুবই ঠান্ডা যাচ্ছে, কিন্তু আমি এক সপ্তাহ যাবৎ ভিডিও করেও আসলে করা হচ্ছিল না। নন স্টপ বৃষ্টি হচ্ছিল, আমার গলাও ব্যথা করছে, কারণ প্রতিদিন এই বৃষ্টিতে ভিজে আমানকে স্কুলে আনতে যেতে হয় এবং দিয়ে আসতে হয়। তো এই নন স্টপ বৃষ্টির কারণে গলাও ব্যথা করছে, কারণ বৃষ্টিতে আমার আবার অ্যালার্জি আছে বৃষ্টির পানিতে। তো যাই হোক, তা না হয় অন্য সময় বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।